আপনি এই এই ভারী, এটা 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 কম কম ভারী নয়, এটা যথেষ্ট ভারী লোহার শিকল পড়েছেন। এবং আমি জাস্ট ওজনটা দেখানোর জন্য বলবো, যেভাবে এই জিনিসটা, এটা ভয়ঙ্কর ওজন। এভাবে কয়েদির মতন আপনারা কেন ঘুরে বেড়াচ্ছেন? প্রথম কথা বলি, বিগত দিনগুলোয় আপনারা দেখেছেন আমাদের যে সংগ্রামটা চলছে, আমরা যারা যোগ্য শিক্ষক নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, তাদের প্রতি যে অমানবিক যে অত্যাচার চালানো হচ্ছে, যখন খুশি তখন যেভাবে খুশি লাঠিচার্জ করা হচ্ছে, আমাদেরকে যেখানে খুশি টেনে হিচড়ে জেলখানা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। তো এখান থেকে আমার মনে হয়েছে যে একজন আসামি বা একজন কয়েদির ক্ষেত্রে হয়তো এরকম ব্যবহার হতে পারে, কিন্তু আমার যে স্বপ্নটা ছিল, আমি যে স্বপ্ন নিয়ে শিক্ষকতার যোগ্যতা এসেছিলাম, শিক্ষকতার পেশায় এসেছিলাম, আমি কখনো ভাবিনি যে আমার সেই স্বপ্নটাকে এভাবে রাস্তার ধুলোয় মিশিয়ে দেওয়া হবে, একজন কয়েদির মতো করে তার সাথে আচরণ করা হবে। এটা আমার একদম ভাবনার অতীত, আমার স্বপ্নের অতীত। এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে আমার ছাত্ররা তারা আমাকে দেখে বলছে যে স্যার আপনি কেন এইরকম একটা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন দিনের পর দিন, কখনো ললিপপ গলায়, কখনো মানে জঞ্জাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনো একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেকটা বেশে আপনার একটা মানে এই ধরনের আচরণ কেন বা এই ধরনের রূপ কেন? আমি একজন যোগ্য শিক্ষক, আমি আজকে নির্দোষ একটা কয়েদি বলতে পারি, যেহেতু কয়েদিরা